প্রকৃতিতে এখন ভরা বর্ষা, আর এনবিআরে চলছে নাকি পৌষ মাসের ঝড়। চলতি বছরের 12 মে সরকারের অধ্যাদেশে এনবিআরকে দুই ভাগে ভাগ করা হয়, রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতিতে। কিছু কর্মকর্তা এটিকে মর্যাদাহানির মতো মনে করে আন্দোলনে নেমে পড়েন। প্রথম ধাপের আন্দোলনে এনবিআর কার্যালয় হয়ে ওঠে কুরুক্ষেত্র। 22 মে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয় অধ্যাদেশের প্রয়োজনীয় সংশোধনী আনা হবে, কিন্তু সেমিনার কক্ষে বরাদ্দ না পাওয়ায় কর্মকর্তাদের ক্ষোভ আরও বেড়ে যায়। এরপর 6 কর্মকর্তাকে বদলি করা হয়। আন্দোলন নতুন মাত্রা পায়। তারা চেয়ারম্যানকে সংস্থায় অবাঞ্ছিত ঘোষণা করে কমপ্লিট শাটডাউন শুরু করেন। 28 জুন থেকে দুদিন সব কার্যক্রম স্থবির হয়ে পড়ে। সরকারের হস্তক্ষেপে সংস্থা অত্যাবশ্যকীয় ঘোষণা করা হয়। উপদেষ্টা কমিটি গঠনের পর কর্মকর্তারা কর্মস্থলে ফিরে যান। কিন্তু আন্দোলনের প্রতিশোধ শুরু হয় কদিন পরেই। দুদক 3 দফায় 16 জনের তথ্যানুসন্ধান শুরু করে। এরপর এনবিআর ধারাবাহিকভাবে জ্যেষ্ঠ কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর ও আন্দোলনে যুক্তদের বরখাস্তের সিদ্ধান্ত নেয়। সাম্প্রতিক বরখাস্তের তালিকায় রয়েছেন 36 কর্মকর্তা, যাদের মধ্যে কাস্টমস ও ট্যাক্স ক্যাডারের উচ্চপদস্থ কর্মকর্তারা অন্তর্ভুক্ত। সংস্থার সূত্র জানাচ্ছে, প্রভাবশালী কিছু কর্মকর্তার বলয়ে অনেক কর্মকর্তা বরখাস্ত থেকে রক্ষা পেয়েছেন। আন্দোলনকে পুঁজি করে পদায়ন ও প্রাইজ পোস্টিং এর খেলায় অনেকের ভাগ্য বদলেছে। মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, আতঙ্ক ও ভীতি এখনো প্রবল, কারণ পদত্যাগের দাবি ও ঊর্ধ্বতন রোষানলের কারণে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হলো, এনবিআর এর এই অশান্তির মধ্যে আগামী দিনে কার ভাগ্য বদলাবে, কার কপাল পড়বে, আর সংস্থা কিভাবে আবার স্থিতিশীল হবে, সেটি এখন দেখার বিষয়। আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।